আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক যারা আমার ভিডিও দেখেন, আমি তাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই অত্যন্ত দুঃখ প্রকাশ করেছি যে আমি বেশ কিছুদিন ধরে আমি ক্লাস নিচ্ছি না। আমার নিজস্ব সমস্যাগত কারণে এবং পারিবারিক কারণে এবং করোনা ভাইরাস পরিস্থিতিতে আমাদের নিকট আত্মীয় এবং বন্ধুবান্ধব অনেকেই এর মধ্যে ইন্তেকাল করেছেন, যে কারণে মানসিকভাবে আমি একটু ছিলাম। তো এই জন্য আমি ক্লাস নিতে পারিনি, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো আশা করি এখন থেকে আমি নিয়মিত ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমার ভিডিও যারা দেখেন, আমার উদ্দেশ্যই হচ্ছে আমার ক্লাসমেট, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন এবং সমাজের আমার মতো যারা অভিভাবক আছেন তাদের অনেক ছেলে মেয়ে স্কুলগামী অর্থাৎ এই কলেজগামী যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার এই ক্লাস নেওয়া। আমার মূলত যে এই সমাজে এই রাষ্ট্রে কিছু ছেলে মেয়েদের জন্য যদি আমি কিছু ভূমিকা রাখতে পারি, সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমি কখনোই বলবো না যে আমার গাইড, আমার নোট এগুলো নিতে হবে বা রেজিস্ট্রেশন করে কিনতে হবে, এরকম না। আমার উদ্দেশ্যই হচ্ছে কিছু ছেলে মেয়ে আমার কাছ থেকে কিছু শিখবো এবং আমি যথাসাধ্য চেষ্টা করব আমি বোঝানোর জন্য, যাতে ছেলে মেয়েরা অর্থাৎ ছাত্রছাত্রী শিক্ষার্থী তারা উপকৃত হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার লেসন যদি মনোযোগ দিয়ে শুনে তাহলে সবাই এটা পরিষ্কার বুঝতে পারবে। তো আমি এর আগে কখনো পরিচয় দেইনি। তো আমি এই করোনা পরিস্থিতির কারণে বেশ কিছুদিন ধরেই আমরা এই ঘরে অবস্থান করছি। তো সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটার নামকরণটা দিয়েছি আমি MN শিক্ষাঘর। MN শিক্ষাঘর। এম হচ্ছে আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান এম, আর এন হচ্ছে আমার ওয়াইফ নিনা জামাল। উনি একজন টিচার, আমিও একজন টিচার। তবে আমি আপনাদের সাথে এবং আমার শিক্ষার্থীদের সাথে আমি নতুনভাবে পরিচয় হতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি পড়ানোর মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে আমি এই প্রজন্মের শিক্ষার্থীদের জন্য আমি আমার সময় এবং শ্রম দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আমি শুরু করব। আমি এর আগে গত দুটো ক্লাস আমার হয়েছিল, আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমার এই ক্লাস যদিও এখানে লেখা আছে 11-12 একাদশ দ্বাদশ শ্রেণীর, আসলে আমি যে লেভেল যেভাবে সাজিয়েছি সেটা ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত। 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যারা নিচে ক্লাসের আছে, বিশেষ করে জেএসসি এবং 9-10-এর এসএসসি যারা, তাদের জন্য আরও বেশি কাজ করবে এবং তাদের জন্য একটা রিভিশন হিসেবে আমি এই লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এভাবে আমি সাজিয়েছি। তো আমার লেভেল 1, লেভেল 2 ক্লাস বিগত ক্লাস হয়ে গেছে। তো আজকে আমরা লেভেল 3 শুরু করতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করে দিচ্ছি। আজকে বিষয় হচ্ছে আমরা প্যাসিভ ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। প্যাসিভ ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আমাদের ধারণা আছে যে ইম্পারেটিভ সেন্টেন্স কি। তো আমরা জানি দিস সেন্টেন্স that expresses request, advice, order। সাধারণত এই তিনটা আমরা দেখতে পাই ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মেইন বৈশিষ্ট্য হচ্ছে, আমরা লক্ষ্য করেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়। তো আমরা লক্ষ্য করি প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হওয়া আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে এখানে দেওয়া আছে স্ট্রাকচার অফ প্যাসিভ ভয়েস। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, সে প্যাসিভ করার একটা গঠন প্রণালী এখানে দেয়া আছে। তো আমরা লক্ষ্য করি
যে স্ট্রাকচারটা কেমন। তো স্ট্রাকচার অফ প্যাসিভ ভয়েস, তো আমাদের স্ট্রাকচার আমি এখানে দুভাবে দেখিয়েছি। নাম্বার 1, আমরা যখন প্যাসিভ করব তখন এই স্ট্রাকচার অনুযায়ী করব, তাহলে আমাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে এবং আমাদের এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আমরা লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী, লেট, প্রথমে আছে লেট, লেট এরপরে আছে ওবি, যে অবজেক্ট, অবজেক্ট এটা সাবজেক্টিভ ফর্ম হবে, নিচে এই জন্য সাবজেক্ট লেখা আছে। সাবজেক্টের পরে হবে বি, বির পরে হবে পিভি, এই পিভি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বটা কি হবে? পিপি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। পিপি এখানে বোঝানো হয়েছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে যদি সেন্টেন্সের বাকি অংশ থাকে তাহলে আমরা বাকি অংশ লিখব। নেক্সট স্ট্রাকচার 2, এই স্ট্রাকচার 2 টা আছে এখানে লেট নট, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটি যখন ডু নট, নেভার দ্বারা শুরু হয় তখন আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করব প্যাসিভ করার জন্য। তো প্রথমে আছে লেট, এরপরে নট, নট যদি নেভার থাকে তাহলে নেভার, এরপরে অবজেক্ট টি হবে সাবজেক্টিভ ফর্ম, এরপরে বি, এরপর হচ্ছে পিভি পাস্ট পার্টিসিপল ফর্ম। তো বন্ধুরা আমরা লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম আমরা যে ইম্পারেটিভ সেন্টেন্সটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভার্ব এর বেস ফর্ম যুক্ত অ্যাক্টিভ ভয়েস, ভার্ব এর বেস ফর্ম যুক্ত অ্যাক্টিভ ভয়েস। ভার্ব এর বেস ফর্ম বলতে আমরা বুঝি যে প্রিন্সিপাল ভার্ব, যেটা আমরা যেমন ডু, ডিড, ডান, যে ডু এটা হচ্ছে বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম ডু, এটাকে আমরা বেস ফর্ম বলি। কাম, কেম, কাম, কাম এটা হচ্ছে বেস ফর্ম। আমাদের এখানে বলা আছে যে ভার্বের বেস ফর্ম যুক্ত অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ সেন্টেন্সটা, ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হবে এই মূল ভার্ব দিয়ে। তো আমরা লক্ষ্য করি এখানে আছে কি অ্যাক্টিভ, ডু ইট, ডু ইট, অ্যাক্টিভ ভয়েস ডু ইট, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা যখন এটাকে প্যাসিভ করব তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী করি, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা লক্ষ্য করি তাহলে এটা আমরা প্যাসিভ করব ডু ইট। তাহলে আমাদের প্রথমে স্ট্রাকচার অনুযায়ী আমাদের এখানে প্যাসিভ যখন করব, প্যাসিভ যখন করব তখন আমরা প্রথমে লেট বসাবো, লেট, লেট, লেট বসাবো। লেটের পরে আমরা এই ভার্বের পরে যেটা অবজেক্ট থাকবে সেটাকে সাবজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার করব। তাহলে এখানে আমাদের প্রথমে লেট আছে, লেট, এরপরে ডু ইট, ইট হচ্ছে এখানে অবজেক্ট, এখানে স্ট্রাকচারে অবজেক্ট দেওয়া আছে, লেটের পরে অবজেক্ট, তাহলে আমাদের এখানে ইট, ইট, তো ইটের পরে হবে বি, তাহলে আমরা বসাই বি, বি, এরপরে আছে বির পরে আছে পিভি, পিভি এটা হচ্ছে আমাদের এই পিভি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব ডু, বেস ফর্ম ডু, এটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, তাহলে লেট ইট বি ডান, লেট ইট বি ডান, তাহলে আমাদের এখানে অ্যাক্টিভ ছিল ডু ইট, তাহলে প্যাসিভ হচ্ছে লেট ইট বি ডান। আমরা লক্ষ্য করি নেক্সট, নেক্সট লক্ষ্য করি আমাদের পরের নেক্সট সেন্টেন্স আছে টেল হিম গো, টেল হিম গো, তাহলে আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি বসাই, এই টেলটা হচ্ছে বেস ফর্ম,
যেটা আমাদের লেখা আছে বেস ফর্ম, অর্থাৎ মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব টেল। তাহলে টেলের পরে আছে হিম, টেলের পরে আছে হিম। তাহলে আমরা শুরুতেই আমাদের স্ট্রাকচারে লেট আছে, তাহলে আমরা এখানে প্যাসিভ ভয়েস, এখানে লেট, লেট, এরপরে আছে হিম, অবজেক্ট হিম, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম হিম। হিমের পরে কি হবে? বি, বসাও বি, বির পরে পিভি, তো পিভি আছে টেল, এই টেল পাস্ট পার্টিসিপল ফর্ম হবে টোল্ড, টোল্ড। তাহলে কি দাঁড়ালো? লেট হিম বি টোল্ড। তো টোল্ড এর পরে আছে টু গো, টু গো। যদি এরকম থাকে, এটা প্রিপজিশন টু, টুর পরে যদি ভার্ব থাকে, তাহলে সেটা অর্থাৎ এর পরবর্তী অংশটা আমরা ভেবে নামিয়ে যাব। তাহলে টু গো, তাহলে কি দাঁড়ালো প্রিয় শিক্ষার্থী? লেট হিম বি টোল্ড টু গো। তাহলে এটা আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেল, টেল হিম টু গো, লেট হিম বি টোল্ড টু গো। এভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব। নেক্সট লক্ষ্য করি, এরপরে আছে রিড দ্য বুক, রিড দ্য বুক। তাহলে আমরা সহজেই, যেহেতু আগে দুইটা যুগ বুঝিয়ে দেওয়া আছে, তো আমরা এখানে লক্ষ্য করছি এই স্ট্রাকচার অনুযায়ী আমরা বসাবো। তো আগের যে দুইটা আমরা দেখালাম, ঠিক একটা সেম ওয়ে আমরা এখানে লক্ষ্য করি। প্রথমে লেট আছে, তাহলে আমরা লেট বসাই, লেট। এরপর অবজেক্ট, এখানে রিড দি বুক, তো দি বুক এখানে রিড, দি বুক। এরপরে আছে বি, বি, বির পরে যে ভার্ব আছে সেটা পাস্ট পার্টিসিপল, be read, let the book be read. Same way, take this medicine regularly, take this medicine regularly. তাহলে আমরা একইভাবে, তাহলে আমরা প্রথমে let বসাবো, let, লেটের পর অবজেক্ট, এখানে দিস মেডিসিন, অবজেক্টটা ধরতে হবে দিস মেডিসিন, লেট দিস, লেট দিস মেডিসিন। নেক্সট হবে বি, বির পরে এখানে যে ভার্ব আছে টেক, এটা পাস্ট পার্টিসিপল টেকেন, টেকেন রেগুলারলি। রেগুলারলি, তাহলে কি দাঁড়ালো? লেট দিস মেডিসিন বি টেকেন রেগুলারলি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখতে পেলাম আমাদের যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস, এগুলো ছিল ভার্ব এর বেস ফর্ম যুক্ত অ্যাক্টিভ ভয়েস, ভার্ব এর বেস ফর্ম যুক্ত অ্যাক্টিভ ভয়েস। এবার আমরা লক্ষ্য করি নেক্সট আমাদের স্ট্রাকচার 2, এটা লেটের পরে নট আছে, লেট নট, লেটের পরে নট অবলিক দেওয়া আছে নেভার, লেট নট অবলিক দেওয়া আছে নেভার। অর্থাৎ আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি ডু নট দিয়ে হয় অথবা নেভার দিয়ে শুরু হয়, তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী প্যাসিভ করব। তো আমরা লক্ষ্য করি আছে ডু নট প্লে ফুটবল অ্যাট নুন,
অ্যাক্টিভ, ডু নট প্লে ফুটবল অ্যাট নুন। তাহলে আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রথমে লেট ব্যবহার করব, ক্রিয়েট এ প্যাসিভ। লেট, যেহেতু এটা ডু নট তাহলে লেট নট, লেট নট, লেট নট। এরপর আছে অবজেক্ট, অর্থাৎ আমাদের এখানে অবজেক্টটা কোনটা লক্ষ্য করতে হবে। তাহলে ডু নট প্লে ফুটবল, ফুটবল এটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট ফর্ম হবে। তাহলে লেট নট ফুটবল ফুটবল প্লে ফুটবল, এই ফুটবল হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্টিভ ফর্ম হবে। তাহলে লেট নট ফুটবল। তাহলে এরপর আছে বি, বি নেক্সট আছে বির পরে পিভি। তো পিভিটা অর্থাৎ এখানে পিভি প্রিন্সিপাল ভার্ব প্লে আছে, তাহলে এই প্লে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম প্লে। প্লেড। তারপর আছে অ্যাট নুন, অ্যাট নুন। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্সটা ছিল ইম্পারেটিভ, ডু নট প্লে ফুটবল অ্যাট নুন। প্যাসিভ, লেট নট ফুটবল বি প্লেড অ্যাট নুন। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, ক্লিয়ার? আমরা পরেরটা দেখি আরো ক্লিয়ার হওয়ার জন্য। লক্ষ্য করো, ডু নট ওয়াস্ট টাইম ইন আইডলনেস, ডু নট ওয়াস্ট টাইম ইন আইডলনেস। তো আমরা আগের নিয়ম অনুযায়ী অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী বসাই। তাহলে প্রথমে আমাদের বসাতে হবে লেট, লেট নট, লেট নট। এরপরে আছে অবজেক্ট আমাদের বের করতে হবে, ডু নট লাভ অ্যাট দ্য লেম ম্যান। তাহলে এখানে দ্য লেম ম্যান এটা হচ্ছে অবজেক্ট, লেট নট লেট নট দ্য লেম ম্যান। এরপরে আছে বি, তাহলে আমরা বি বসাই, বি, বির পর হচ্ছে পিভি। আমরা লক্ষ্য করি আমাদের অ্যাক্টিভ বলছে কি আছে, লাভ অ্যাট, লাভ অ্যাট, এটা লাভ পাস্ট পার্টিসিপল ফর্ম ইডি যোগ। লাভ অ্যাট। তো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, ডু নট ওয়াশ সরি ডু নট লাভ অ্যাট দ্য লেম ম্যান। তো এটা প্যাসিভ হলো, লেট নট দ্য লেম ম্যান বি লাভড অ্যাট। এইভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। ইম্পারেটিভ সেন্টেন্সে এরকম প্যাসিভ ভয়েস আমরা এই স্ট্রাকচার অনুযায়ী করব। তা আমার বিশ্বাস যে তোমরা বাকিগুলো এইভাবে করতে পারবা। যেমন ডু নট ডিস্টার্ব হিম, এখানে লক্ষ্য করো আমি একটু মার্ক করেছি, এটা একটু এক্সেপশনাল, সেটা হচ্ছে ডু নট ডিস্টার্ব হিম। তাহলে আমরা লক্ষ্য করি এটা যখন প্যাসিভ করব, ডু নট ডিস্টার্ব হিম, তাহলে আমরা প্রথমে লেট বসাবো, লেট। এখানে লক্ষ্য করো আমাদের আগে যে ইম্পারেটিভ সেন্টেন্স ছিল অ্যাক্টিভ ভয়েসে, তো আমরা লক্ষ্য করেছি যে কোনোটাতেই এরকম এখানে যেরকম হিম প্রোনাউন আছে, অন্যগুলোতে প্রোনাউন ছিল না। তো এরকম যদি আমাদের এই অবজেক্টটা যদি প্রোনাউন থাকে, অবজেক্ট যদি প্রোনাউন থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের নটটা পরে বসে।
অর্থাৎ নটের আগে এই প্রোনাউন যেটা অবজেক্ট হিসেবে আছে এখানে, এটা সাবজেক্ট হিসেবে লেটের পরে আসবে। লক্ষ্য করি আমরা, লেট হিম, লেট হিম। তো আমরা আগে সেন্টেন্সে লক্ষ্য করেছি যে লেট নট, আর এখন কি হচ্ছে, লেট হিম, লেট হিম। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, তাহলে লেট হিম এরপর হবে নট। এটা কখন হবে, যখন অবজেক্টটা প্রোনাউন হিসেবে থাকবে। তো আমাদের এখানে লক্ষ্য করছি এটা হিম, এটা পার্সোনাল প্রোনাউন, এই জন্য আমরা এটাকে এই নিয়ম অনুযায়ী এই নটটা বসবে হিমের পরে। তাহলে লেট হিম নট বি, বির পরে আছে পিভি, পিভি আছে এখানে ডিস্টার্ব, ডিস্টার্ব, ডিস্টার্ব। তাহলে লেট হিম নট বি ডিস্টার্ব। লক্ষ্য করে এরপরে আমরা লক্ষ্য করি যে নেভার দিয়ে আছে, নেভার। আমাদের এখানে স্টার চিহ্ন দিয়ে বলা আছে ডো নট নেভার, ডো নট অবলিক দিয়ে নেভার দ্বারা শুরুযুক্ত অ্যাক্টিভ ভয়েস। তো আমরা ডো নট দিয়ে দেখলাম, এখন আমি এখানে দেখাচ্ছি নেভার, নেভার ইট মোর দেন ওয়ান থিং, নেভার ইট মোর দেন ওয়ান থিং। তো লক্ষ্য করি তাহলে আমরা একই ভাবেই হবে, শুধু পার্থক্যটা নটের জায়গায় নেভার আসবে। এখানে আমাদের নটের জায়গায় নেভার, এই যে নট অবলিক নেভার, আমাদের সেম স্ট্রাকচার নিয়ম, শুধু যেখানে নট বসছিল সেখানে নেভার বসবে। তো তোমরা জানো যে এই নেভারটা হচ্ছে এটা নেগেটিভ ওয়ার্ড, এটা দ্বারা নেগেটিভ বোঝায়, এই জন্য এখানে নেভারটাই বসবে, নট বসবে না। তো আমরা লক্ষ্য করি তাহলে কিভাবে নেভার যুক্ত, লেট এখানে আছে নেভার ইট মোর দেন ওয়ান থিং, তাহলে নেভার আছে, তাহলে লেট নেভার, লেট নেভার, লেট নেভার। এরপরে আছে অবজেক্ট যেটা আছে, অবজেক্টটা কি আছে, নেভারের পর অবজেক্টটা আছে এখানে, লক্ষ্য করো মোর দেন ওয়ান থিং, মোর দেন ওয়ান থিং। তাহলে আমাদের এই মোর দেন ওয়ান থিং এটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্টিভ ফর্ম হিসেবে বসছে। এরপর হচ্ছে বি, বি, বির পরে আছে পিভি। তো আমরা লক্ষ্য করি নেভার ইট, এখানে ইট এটা হচ্ছে পিভি, প্রিন্সিপাল ভার্ব ইট। তাহলে বি আছে, বির পরে ইটেন, পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন। তাহলে কি দাঁড়ালো শিক্ষার্থীরা, লক্ষ্য করি লেট নেভার মোর দেন ওয়ান থিং বি ইটেন, প্যাসিভ ফর্ম অফ ইম্পারেটিভ সেন্টেন্স। তো এরপরে আমরা লক্ষ্য করি নেভার দিয়ে, নেভার নেগলেক্ট ইউর স্টাডি, নেভার নেগলেক্ট ইউর স্টাডি। সেম ওয়ে আমরা লিখতে পারি তাহলে এখানে লেট, লেটের পরে আছে, লেটের পরে আছে এখানে আমরা বসাবো আমাদের স্ট্রাকচার অনুযায়ী নেভার দিয়ে শুরু, নেভার, নেভার। তো নেভারের পরে আছে অবজেক্ট, সাবজেক্টিভ ফর্ম। তো অবজেক্ট কি আছে, ইউর স্টাডি, ইউর স্টাডি, your study. Next
বি, বি আফটার বি পিভি, পিভি প্রিন্সিপাল ভার্ব, তো প্রিন্সিপাল ভার্ব আছে নেগলেক্ট, নেগলেক্টেড। তাহলে কি দাঁড়ালো আমাদের নেভার নেগলেক্ট ইউর স্টাডি, প্যাসিভ ফর্ম হচ্ছে লেট নেভার ইউর স্টাডি বি নেগলেক্ট। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো এখানে নেভার টিচ হার, এখানেও আমি একটু মার্ক করেছি হারের নিচে, এখানে মার্ক করেছি, এটা আমি একটু আগেই বলেছি যে আমাদের এখানে হিম যেরকম প্রোনাউন আছে এখানে এই নেভার দিয়ে যেটা আছে এখানেও ইম্পারেটিভ সেন্টেন্সে হার, এটা হচ্ছে হার, এটা হচ্ছে প্রোনাউন। তো সেক্ষেত্রেও আমাদের একই নিয়ম, যেহেতু এখানে লেট নট ব্যবহার হয় নাই, তাহলে এই ক্ষেত্রেও আমরা মনে রাখবো যে এখানে লেট নেভার হবে না, লেট নেভার হবে না। তাহলে আমাদের কি হবে, লেটের পরে হার ব্যবহার করতে হবে, অথবা যদি প্রোনাউন থাকে অবজেক্ট হিসেবে তাহলে সেই প্রোনাউনটাই ব্যবহার হবে লেটের পর, এরপর নেভার ব্যবহার হবে। তো আমরা লক্ষ্য করি এবার let her never, let her never, এই যে হারটা এখন আগে আসছে, এটা প্রোনাউনের জন্য, যদি অবজেক্ট প্রোনাউন থাকে সেই ক্ষেত্রে। তো তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী তাহলে আমাদের এই নেভার, নেভারের পরে আমাদের অবজেক্টটা কি আছে, এখানে আমরা বসাইছি অবজেক্ট, তাহলে এখানে এখানে হার আমরা আগে নিয়ে আসছি, এরপরে নেভার, এরপরে হলো বি, বি বির পরে পিভি, পিভি হলো প্রিন্সিপাল ভার্ব, পিভি আছে এখানে টিচ, তাহলে টিচ, টিচ। তাহলে দাঁড়ালো কি আমাদের এখানে নেভার টিচ হার, আমাদের প্যাসিভ ফর্ম let her never be teased। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখান থেকে জানলাম যে ভার্ব এর বেস ফর্ম যুক্ত যে অ্যাক্টিভ ভয়েস সেটা কিভাবে প্যাসিভ করতে হয়, এরপর ডু নট অথবা নেভার দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে প্যাসিভ করতে হয়। এবার আমরা লক্ষ্য করি যে টু অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েস, টু অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েস। তো এবার লক্ষ্য করি তো টু অবজেক্ট আমরা বুঝি যে দুটো অবজেক্ট থাকবে, টু অবজেক্ট বলতে এখানে দুটো অবজেক্ট থাকবে, অর্থাৎ আমরা লক্ষ্য করি যে এখানে যেমন একটা দেওয়া আছে গিভ মি এ পেন, গিভ মি এ পেন, তাহলে আমরা এখানে লেট বসাবো, লেট, লেটের পরে আমাদের এখানে প্রশ্ন আসছে যেহেতু অবজেক্ট দুটা, লেটের পরে আমরা কোনটাকে ব্যবহার করব, আমাদের এখানে যে লেট মি এ পেন, তাহলে মি এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এ পেন এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তা আমরা যখন প্যাসিভ করব তখন লেটের পরে লেটের পরে প্রথম যেটা থাকবে আমরা সেটাকে ইউজ করব, প্রথম যে অবজেক্টটা লেটের পরে সেটাকে ব্যবহার করব। তো তাহলে আমরা এটাকে প্যাসিভ করছি, তাহলে এখানে আছে গিভ মি এ পেন, তাহলে লেট মি, লেট মি, লেট মি, তাহলে আমাদের এখানে মি নিয়ে এলাম, এখানে আরেকটা অবজেক্ট রয়ে গেছে, আরেকটা অবজেক্ট রয়ে গেছে, তাহলে এটা হবে আমাদের, আমরা যেরকম বরাবর এর আগে যেরকম প্যাসিভ করেছি ঠিক এটা শেষে হবে। তো আমরা লক্ষ্য করি তাহলে লেট মি, আমরা এভাবে এখন লেট মি বি, বির পরে এখানে ভার্ব আছে গিভ, গিভেন, লেট মি বি গিভেন, ভার্বের পাস্ট পার্টিসিপল
বলা ছিল যে পিভি পাস্ট পার্টিসিপল, এরপরে যদি কিছু থাকে তাহলে আমরা সেটা নামাবো। তা আমাদের একটা অবজেক্ট, দুটো অবজেক্টের মধ্যে আমরা একটা অবজেক্ট মি ব্যবহার করেছি, আমাদের আরেকটা অবজেক্ট বাকি আছে, সেটা কি? সেটা হচ্ছে এ পেন। তাহলে লেট মি বি গিভেন এ পেন। এভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। তো লক্ষ্য করো, এটাকে আমরা বিকল্প পদ্ধতিতেও করতে পারি। বিকল্প পদ্ধতিটি কি? সেটা হচ্ছে আমরা এখানে এভাবেও করতে পারবো। এই যেটা অবজেক্ট আমরা মি নিয়েছি, এইটাকে আমরা মি না নিয়ে আমাদের ডাইরেক্ট অবজেক্ট সেটাকে নিয়েও করতে পারবো। সেটা হবে কিরকম? লেট এ পেন বি গিভেন। কিন্তু যখন আমরা এভাবে করব, আমাদের কন্ডিশন হচ্ছে যে আমরা যখন ডাইরেক্ট অবজেক্টকে আমরা প্যাসিভ করার সময় লেটের পরে নিয়ে আসব, তখন আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট পরে ব্যবহার করলে আমাদের শর্ত আছে একটা, সেটা হচ্ছে আমরা তার আগে টু ব্যবহার করব। তাহলে আমরা মিটাকে এখন এখানে মিটাকে ব্যবহার করিনি। তাহলে আমি যখন এই মিটা এখন আমি ব্যবহার করি, তাহলে মি এর আগে টু ব্যবহার করতে হবে। তাহলে আমরা টু মি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি অবজেক্ট দুটো থাকে, তাহলে প্যাসিভ করার সময় আমরা এই নিয়মটা ফলো করব। যদি আমরা এই ইনডাইরেক্ট অবজেক্ট পরে ব্যবহার করি, তাহলে তার আগে টু ব্যবহার হবে। আর যদি আমরা এই ইনডাইরেক্ট অবজেক্ট লেটের পরে ব্যবহার করি, তাহলে আর এই অতিরিক্ত টু আসতেছে না। তো আমরা এইভাবে লক্ষ্য করছি যে আমাদের এই ইম্পারেটিভ সেন্টেন্সের যখন অবজেক্ট দুটো থাকবে, তখন আমাদের এই পদ্ধতি অনুসরণ করতে হবে। এখন যার কাছে যেটা সহজ মনে হবে সে সেইভাবেই করবে। তো আমরা তাহলে লক্ষ্য করছি, তাহলে অবজেক্ট দুটো থাকলে কিভাবে আমাদের প্যাসিভ করতে হয়। তাহলে আমরা লক্ষ্য করি এবার, অফার হিম সাম গিফটস। তাহলে কি হবে? আমরা এটা করি একইভাবে। দুটো অবজেক্ট আছে, দুটো অবজেক্ট কি? একটা হচ্ছে হিম, আরেকটা হচ্ছে সাম গিফটস। দুটো অবজেক্ট। তো দুটো অবজেক্টের মধ্যে হিম এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর সাম গিফটস এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তো লক্ষ্য করি আমরা, তাহলে লেট এরপর হচ্ছে আমরা আগে বলেছি যে আমরা ইনডাইরেক্ট অবজেক্টটা ব্যবহার করা শ্রেয় আর কি। তো লেট, এখানে হিম আছে, লেট হিম। এরপরে বির পরে পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে আছে অফার। এরপরে আমাদের যে অবজেক্টটা বাকি আছে সেটা কি? সাম গিফটস। তাহলে আমাদের লাস্ট সেন্টেন্স লক্ষ্য করি, আমাদের লাস্ট সেন্টেন্সটা কি আছে? অর্থাৎ আমরা টু অবজেক্ট যুক্ত এগুলো, এটা আমি যেখানে দেখানো হয়েছে যেখানে অবজেক্ট দুটা করে, তাহলে আমরা শো হিম ইউর আইডেন্টিটি কার্ড। তাহলে সেম ওয়ে আমরা করতে পারি এভাবে যে লেটের পরে এখানে অবজেক্ট হিম আছে, আবার ইউর আইডেন্টিটি কার্ড এটা একটা অবজেক্ট, তাহলে দুটো অবজেক্ট। তাহলে আমরা লেটের পরে হিমটাকে নিয়ে আসি, লেট হিম বি শো আছে, প্রিন্সিপাল ভার্ব শোড শোড। এরপরে আচ্ছা আমাদের যেটা অবজেক্ট বাকি আছে কি? ইউর আইডেন্টিটি কার্ড।
your identity card. Your identity card. তাহলে কি দাঁড়ালো? Let him be show your identity card. তাহলে এই যে আমরা দেখলাম যে অবজেক্ট দুটো থাকলে তাহলে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। অবজেক্ট দুটো থাকলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। তাহলে আমাদের শেষে এটা হয়ে গেল। তাহলে আমরা আমাদের পরবর্তী রুলস অনুযায়ী আমাদের আরো এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ইম্পারেটিভ সেন্টেন্স আছে, আমরা সেই জিনিসগুলো আরো মনোযোগ দিয়ে লক্ষ্য করি। তো আমার মনে হয় আমি যে এখন দেখালাম দুটো অবজেক্ট দিয়ে তোমরা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো, আরো তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, তাহলে আমরা এবার লেট দিয়ে শুরু, ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু। তাহলে আমাদের লেট দিয়ে যখন শুরু হবে, প্রিয় শিক্ষার্থীরা এটা লক্ষণীয় যে আমাদের এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা যখন এই ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করব তখন আমরা লেট দিয়ে করতে হয়। আর এইটা এই ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দিয়েই আছে, তো সেই ক্ষেত্রে আমরা ডবল লেট ব্যবহার করব না, তো আমরা একটা লেটই ব্যবহার করব। তাহলে আমরা সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমরা যদি এটাকে প্যাসিভ করি তাহলে আমাদের লেট এটা আমরা ব্যবহার করব অ্যাক্টিভ ভয়েস। লেট মি হেল্প দা পুর। ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস লেট মি হেল্প দা পুর। তাহলে আমাদের লক্ষ্য করতে হবে এখানে মি আছে আর এখানে দি পোর আছে। তাহলে এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে মি এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, দি পোর এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তো আমরা লক্ষ্য করব যখন লেট দিয়ে দেওয়া থাকবে তখন আমরা এখানে লেটের বেলায় যখন সেন্টেন্সটা লেট দিয়ে থাকবে তখন আমাদের অন্যান্য অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যেরকম বাই আসে এই ক্ষেত্রেও আমাদের বাই ব্যবহার হবে। তো আমরা লক্ষ্য করি কিভাবে আমরা এটাকে প্যাসিভ করব। তো লক্ষ্য করি তাহলে লেট অ্যাক্টিভ ভয়েস, এখানে লেট মি আছে তাহলে আমরা লেট ব্যবহার করব। লেট প্যাসিভ, প্যাসিভ লেট। এরপরে আমাদের ভার্বের পরে যেটা আছে দা পোর, এটাকে আমরা নিয়ে আসবো লেট দা পোর, লেট দা পোর। এরপরে আমরা বি ব্যবহার করব, বি, বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বটা আছে কি হেল্প, তাহলে হেল্প, হেল্প। এরপর আমরা এই ভার্বের পরে তাহলে আমরা ব্যবহার করব এখন আমাদের অবজেক্ট মি, এটা বাকি আছে। তাহলে আমাদের এখানে দি পোর হেল্প ব্যবহার হয়েছে, আমাদের বাকি আছে কি মি। তো এইটা আমরা অর্থাৎ লেটের পরে যে অবজেক্টটা থাকবে সেটা শেষে যাবে বাই যুগে, তাহলে বাই মি। তাহলে কি দাঁড়ালো? লেট দা পুর বি হেল্প বাই মি। এটা হচ্ছে যখন ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দিয়ে থাকবে সেই ক্ষেত্রে এরকম হবে। তাহলে আমাদের এখানে দুটো অবজেক্টের মধ্যে আমাদের যেটা ইনডাইরেক্ট অবজেক্ট সেটা বাই এর পরে ব্যবহার করতে হবে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা নেক্সট আরেকটা লক্ষ্য করি, লেট। তাহলে এখানে লেট রেজা রিড দা বুক অ্যাটেন্টিভলি। তাহলে আমাদের এখানে নাম আছে, প্রপার নাউন নাম আছে রেজা, তারপর আছে কি রিড দা বুক, দা বুক। তাহলে এই দা বুক এটা হচ্ছে অবজেক্ট, তাহলে সেই ক্ষেত্রে আমরা লেট দা বুক, লেট দা বুক। নেক্সট বি,
বি, বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে রেড আছে, রেডি। এরপরে আছে আমাদের এখানে রেজা আছে, রেজাটাকে আমরা ইউজ করব বাই রেজা। তাহলে কি দাঁড়ালো, লেট দ্য বুক বি রেড বাই রেজা। তাহলে আমরা এই লক্ষ্য করেছি যে লেট দিয়ে শুরু যে ইম্পারেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এভাবে আমরা প্যাসিভ করব। তো আমরা নেক্সট লক্ষ্য করি যে পরবর্তী আমরা একটা সেন্টেন্স দেখি, প্লিজ। আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আমরা লক্ষ্য করেছি যে অনেক সময় আমরা অনুরোধ করি, প্লিজ অনুরোধ করি। সেই ক্ষেত্রে যদি এরকম প্লিজ দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে যে প্লিজ এটার পরিবর্তে, ইনস্টেড অফ প্লিজ, এই প্লিজের পরিবর্তে আমরা সবসময় মনে রাখবো ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, এটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা লক্ষ্য করি কিভাবে আমরা এটাকে প্যাসিভ করি। তাহলে আমাদের এখানে অ্যাক্টিভ আছে প্লিজ ডু দ্য ওয়ার্ক, প্লিজ ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু এখানে প্লিজ আছে, তাহলে আমরা প্লিজ এর পরিবর্তে লিখতে পারি ইউ আর রিকোয়েস্টেড টু। ইউ আর রিকোয়েস্টেড টু, এই রিকোয়েস্টেড টু আমরা এটা কেন লিখলাম, এটা আমাদের অতিরিক্ত আসছে, এটা হচ্ছে শুধু এই প্লিজ ইম্পারেটিভ সেন্টেন্স যখন প্লিজ দিয়ে শুরু হবে, সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ করার সময় আমরা ইউ আর রিকোয়েস্টেড টু এটাকে আমরা ইউজ করব। তো এই রিকোয়েস্টেড টু এরপরে আমরা কি করব, এই প্লিজ এর পরে যেটা আছে, এই প্লিজের পরে যা আছে আমরা তাই নামিয়ে যাব। তাহলে প্লিজ বাদ দিলে কি থাকে, ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা লিখব ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক, যদি প্লিজ দিয়ে থাকে তাহলে আমরা এইভাবে প্যাসিভ করব, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক। এট দ্য সেম ওয়ে, তাহলে এরপর আছে অ্যাক্টিভ ভয়েসে কি আছে, প্লিজ ফলো দ্য রুলস, প্লিজ ফলো দ্য রুলস। তাহলে আমরা এটা কি লিখব, এই প্যাসিভ। তাহলে আমরা এইভাবেই সেম ওয়ে ইউ আর requested to follow the rules, you are requested to follow the rules। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে এই প্যাসিভ ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স লেভেল 3 আমরা এটা করছি। এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা জানি যে ক্লাস 6 থেকে একদম দশম পর্যন্ত এরকম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকে। তো আমি লেভেল 1, লেভেল 2 আর লেভেল 3 আমরা ক্লাস করলাম। তো আমরা আজকে একটা ক্লাস করেছি যে প্যাসিভ ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো তোমাদের আগামী দিন যাতে ভালো থাকে, তোমরা যেন সুস্থ থাকো। আর নেক্সট ক্লাসে আমরা এই প্যাসিভ ভয়েস যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেগুলো আমরা করানোর চেষ্টা করব। তো তোমরা পরবর্তী ক্লাসে অ্যাটেন্ড থাকার জন্য অবশ্যই চেষ্টা করবে। তো আর আমার জন্য তোমরা দোয়া করবে। আমি আসলে মূলত এই তোমাদের ভালোবাসা, তোমাদের দোয়ার জন্যই আমি এই ক্লাস নিচ্ছি। আর তোমরা আর যাতে অন্য স্টুডেন্ট অন্য একজন দেখতে পায়, সেই সুযোগটা তৈরি করার জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা এটা শেয়ার করবা, তোমরা এটা সবাই শেয়ার করবা। শেয়ার করলে অন্তত 5 জনের মধ্যে 2 জন হয়তো দেখতে পারবে এবং তাদের কাজে লাগবে, তারা উপকৃত হবে। কাজে আমরা চেষ্টা করব যে তোমাদের ভালো লেগে থাকে
তাহলে তোমরা এটাকে শেয়ার করবে, ভালো না লাগলেও শেয়ার করবে, যাতে অন্যের হয়তো ভালো লাগতে পারে বা অন্যের উপকারে আসতে পারে, সেই মন নিয়ে তোমরা এটাকে শেয়ার করবা। আর আমরা সবসময়, আমরা এই প্রজন্মে যারা স্কুলে পড়াশোনা করতেছি, কলেজে পড়াশোনা করতেছি, আমরা সবসময় নিজেদেরকে আদর্শ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। আর সবসময় আমি বলবো যে আমাদের ভ্যালুস, মূল্যবোধ, এই জিনিসটাকে আমরা সবসময় খেয়াল রাখবো। আমরা সবসময় আমাদের বাবা মার সাথে সুন্দর আচরণ করব, সমাজের সকলের সাথে সুন্দর আচরণ করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।